আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি। আজকে একদম ছোট মাছের একটা তরকারি করব। অবশ্যই মাছের নামটা কি আমি জানি না। সম্ভবত মোয়া মাছ বলা হয়। আর সবসময় এই ছোট মাছ একইভাবে খেতে আসলে ইচ্ছা করে না, ভালো লাগে না। ছোট মাছগুলি না হয় ভাজা খাওয়া হয়, না হয় চচ্চড়ি করে খাওয়া হয়। তো আজকে আমার দুটোর কোনোটাই খেতে ইচ্ছা করছিল না। তো হুট করে রান্না করতে গিয়ে ভাবলাম যে আজকে এই ছোট মাছগুলি একটু অন্যরকম করে রান্না করি। অবশ্য এভাবে আমার আগে কখনোই রান্না করা হয় নাই। তো কেন যেন মনে হলো একটু করি। আর রান্না করার পর যখন দেখলাম যে আসলে অনেক মজা হয়েছে, এর জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করা। আচ্ছা, চলেন তাহলে শুরু করা যাক। অবশ্যই এই রান্নাটা একদম সহজ উপায়ে করার চেষ্টা করছি, একদম আমার মনের মতন করে। তো কিভাবে করছি সেটাই বলছি। প্রথমে আমি মাছগুলো ভালো মতন ধুয়ে লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিয়েছি। আর ভাজাটা একদম মানে আমরা মাছ যেভাবে ভেজে খাই, তো ওভাবে অতটা মচমচা করে ভাজিনি, একটু নরম নরম করেই ভেজেছি। মাছ ভাজা শেষ হয়ে গেলে আমি তেলের মধ্যে একটু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ তেলে ভেজে নিয়ে এর মধ্যে একটু হালকা রসুন বাটা, একদম সামান্য পরিমাণ রসুন বাটা দিয়ে ভেজে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছিলাম। কারণ যাতে মশলাটা পুড়ে না যায়। আর বাকি যেই গুঁড়ি মশলাগুলি আমি এখানে ব্যবহার করেছিলাম, যাতে ওই মশলাগুলি আসলে পুড়ে না যায়, এর জন্য আমি পানিটা আগে দিয়ে দিয়েছিলাম। আর বাকি যে গুঁড়ি মশলাগুলি দিয়েছিলাম তার মধ্যে হচ্ছে দিয়েছি প্রথমে হলুদ গুঁড়ি, সামান্য পরিমাণ মরিচের গুঁড়ি, সামান্য পরিমাণ জিরা গুঁড়ি আর একটু ধনিয়া গুঁড়ি। এগুলো দিয়ে আমি ভালো মতন মশলাটা প্রথমে কষিয়ে নিয়েছি। তারপর আমি আগে থেকে যেই মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিয়েছিলাম। তো মাছ দেওয়ার পর আমি আরেকটু কষিয়ে নেব। আর এখানে অবশ্যই পরিমাণ মতন লবণ দিয়ে নিয়েছিলাম। অবশ্যই এটা আমি বলতে ভুলে গিয়েছি। তো তারপরে যখন একটু কষানো হয়ে গিয়েছে আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিয়েছি। টমেটো কুচি দিয়ে একটু ভালো মতন নেড়ে আরেকটু আমি জাল করে নিয়েছিলাম। তো তারপর যখন টমেটোটা হাফ হয়ে গেছে তখন আমি এর মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম। একটা কথা কি, সবসময় একঘেয়েমি একই রকম রান্না আসলে করতে ইচ্ছা করে না, ভালো লাগে না। তো অনেক সময় দেখা যায় যে কিছু রান্না আসলে মুডের উপরেই করা হয়। তো রান্নাগুলো আসলে করলে ভালোই লাগে। যেই রান্নাটা আপনি দেখবেন মন দিয়ে করছেন, অবশ্যই ইনশাল্লাহ সেটা ভালোই হবে। তো এইভাবেই তৈরি হয়ে গেল একদম সহজ উপায়ে, একদমই সহজ উপায়ে টমেটো দিয়ে মোয়া মাছের তরকারি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে। আপনারা চাইলে এভাবে করে দেখতে পারেন। গরম ভাতের সাথে খুবই ভালো লাগে এবং একঘেয়েমিটা থাকে না। আল্লাহ হাফেজ।